আশরাফ কাসার আপনার কাছ থেকে যে মুসলিম শুধু আবেদন করতে পারবেন এখানে, অথচ আমরা দেখেছি জামাত ইসলাম একজন হিন্দুকেও নমিনেশন দেওয়া হয়েছে, তাহলে এটা আপনি কিভাবে দেখছেন? প্রতিষ্ঠানে শুধু মুসলিমরা চাকরি করতে পারবে? এটি এইভাবে দেখছি যে যখন রাজনীতি ভোট পাওয়ার বিষয় হয়, নির্বাচনে জেতার বিষয় হয়, তখন তারা অনেক ধরনের কার্ড এবং ফ্লেভার বাজারে আনার চেষ্টা করেন। আপনি একজন হিন্দু প্রার্থী দেখেছেন, আমি অবাক হতাম না এমনকি যদি একজন নারী প্রার্থীও তারা দিতেন, কারণ তারা বলেছেন যে চিফ এক্সিকিউটিভ নারী হবেন না, কিন্তু অন্যান্য স্তরে নাকি জামাতের নেতারা এবং সমর্থকরা এই কথা বলেন। যদিও আমরা তার মজলিসে শুরার সদস্যদের যে সংখ্যা, সেখানে নারীদের যে সংখ্যা সেই অনুযায়ী প্রতিনিধিত্ব কোথাও দেখি না। ইবনে সিনার ঘটনাটি কিন্তু কোর্ট যেভাবে বলেছে আমি পুরোপুরি মনে করি ইটস এ খুবই বড় কনসার্ন, কারণ বাংলাদেশের রাষ্ট্র চলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এখানে আপনার কোনো ধরনের বৈষম্য করার অধিকার কোনো প্রতিষ্ঠানের নাই, সেটি সরকারি বেসরকারি সাংবিধানিক যেই প্রতিষ্ঠানই হোক। সেখানে আপনি ধর্মীয় ভিত্তিতে বৈষম্য করছেন, লিঙ্গ ভিত্তিতে বৈষম্য করছেন। এটি আমার মনে হয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে জামাতি ইসলামীর নিয়ন্ত্রণাধীন আপনি শুধু ইবনে সিনা না, কিন্তু এরকম প্রায় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে এবং একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যাদের রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, এবং তাদের কোনো কোনো নেতা নির্বাচনের আগে বলেছেন যে তারা সেলফ সাফিসিয়েন্ট, সাস্টেনেবল। এগুলো শুনে আমাদের ভালোই লেগেছে, রাজনৈতিক দল কেন কষ্টে থাকবে। কিন্তু সেখানে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে সমাজের ভেতরে বৈষম্য, যেই বৈষম্যের বিরুদ্ধে 24-এ আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশের সবাই প্রায়, সেই বৈষম্য তারা জিইয়ে রেখেছে তাদের প্রতিষ্ঠানগুলোতে। কাজেই মনে রাখতে হবে এই ধরনের রাজনৈতিক দল যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় কিংবা স্থানীয় সরকার কিংবা কোনো আপনার আঞ্চলিক পরিষদের দায়িত্ব পায়, এই বৈষম্যকে কিন্তু উনি ক্যারি ফরওয়ার্ড করবেন, এটি আমাদেরকে মনে রাখতে হবে।